ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সৌরভ। তো আমি এখন কথা বলবো প্রাসাদ নীল পরিচালিত, প্রভাস অভিনীত তার নতুন আপকামিং মুভি সালার। তো সালারের এই সেকেন্ড ট্রেলার অর্থাৎ রিলিজ ট্রেলার যেটা, তো সেটা কিন্তু আজকে ড্রপ করা হয়েছে। তো সেই ট্রেলার নিয়ে কথা বলবো, আসলে ট্রেলারটা কেমন ছিল। তো প্রথমেই আমি ট্রেলারটা বেশ কয়েকবার দেখছি। ট্রেলারটা জাস্ট দেখা শুরু করছি, কখন শেষ হয়েছে আমি নিজেই বুঝতে পারি নাই। তো আমি এক কথায় বলবো, জবরদস্ত একটা ট্রেলার ছিল এটা। এবং ফার্স্ট ট্রেলার যারা দেখছে, তো তাদের জন্য অবশ্যই বলবো যে সেকেন্ড ট্রেলারটা দেখো। এবং কেজিএফ কিংবা বলিউডের এমন কোনো মুভি কিংবা ইন্ডিয়ার মধ্যে এমন কোনো মুভি, তো অ্যাকশন মুভি আর কি, তো প্রত্যেকটা মুভিকে হার মানিয়ে দিবে এই ট্রেলারটা এবং এই সালার মুভিটা। সত্যি বলতেছি, মানে এখানে যে ভয়ঙ্করভাবে ট্রেলারটাকে ডিজাইন করা হয়েছে, সত্যি জাস্ট অসাধারণ ছিল। তো ফার্স্ট ট্রেলার যখন আসে সালারের, তখন সেই ট্রেলার দেখে অনেকেই বলছে যে এটা কোনো মুভি হবে না, জাস্ট এইটাও প্রভাসের বাকি মুভির মতো ফ্লপ করবে, এক্সেট্রা এক্সেট্রা অনেক কিছুই বলছে। তো যাই হোক, তাদের জন্য বলতেছি যে এই ট্রেলারটা দেখো, সেকেন্ড ট্রেলার, এটা দেখো, তারপরে সালার মুভিটাকে নিয়ে কথা বলো। এবং ডাঙ্কির সাথে যে ক্লাস করতেছে, তো ডাঙ্কি সেটা আলাদা ধাঁচের একটা মুভি। তো সেখানে সালার মুভি এটা একটা অ্যাকশন প্যাক মুভি। এবং এখানে প্রভাসকে যেভাবে হিরোইজম লার্জার দ্যান লাইফভাবে প্রেজেন্ট করা হয়েছে, তো এইটা সত্যি বলতেছি বলিউডের বা সাউথের কোনো মুভিতে মেবি এইভাবে কোনো হিরোকে মানে কখনো প্রেজেন্ট করা হয়নি। এবং এই মুভিটাতে যে ভায়োলেন্স থাকবে, তো বুঝতেই পারতেছেন কোন লেভেলের ভায়োলেন্স। আসলে ট্রেলারটাতে যা দেখিয়েছে, তো ইউটিউবে একটা ভিডিওতে কখনোই এইসব মানে সেইভাবে দেখানো সম্ভব হয় না। তো সেটা কিন্তু আমরা মুভিতে দেখতে পাবো। এবং একটা জিনিস কি, যে আপনারা প্রত্যেকেই জানেন যে সালার এই মুভিটি কিন্তু এ সার্টিফিকেট পাইছে। তো বুঝতেই পারতেছেন এখানে ভায়োলেন্স কিন্তু জবরদস্ত থাকবে। তো এখন কথা হলো যে ফার্স্ট ট্রেলারটার কি আদৌ প্রয়োজন ছিল? হ্যাঁ, ফার্স্ট ট্রেলারে সেখানে এই যে গল্পটা কিভাবে ডেভেলপ হচ্ছে, তো গল্প সম্পর্কে অনেকটাই ধারণা দেওয়া হয়েছে। তো এই ওয়ার্ল্ডটাকে যেভাবে এস্টাবলিশ করছে, তো এইটা দর্শককে জানানো খুবই জরুরি ছিল। এবং প্রায় 30-40 মিনিট কিন্তু যখন মুভিটা শুরু হবে, 30-40 মিনিট চলবে, তখন কিন্তু আমরা মানে প্রভাসকে দেখতে পাবো না, তার এন্ট্রি থাকবে না। অর্থাৎ এই যে দুইটা বন্ধু, তো তাদের ছোটোবেলার সময়টাকেই কিন্তু তখন দেখানো হবে। এবং এই যে ওয়ার্ল্ড, সেটাকে এস্টাবলিশ করা হবে একটু সময় নিয়ে। তো এই জিনিসটা আসলে খুবই দরকার ছিল। তো এখান থেকে যে আমরা সেকেন্ড ট্রেলার দেখলাম, তো ফার্স্ট ট্রেলার যদি না দেখতে পেতাম আর কি, তার যদি রিলিজ না করতো, তাহলে মেবি আমরা এই গল্প সম্পর্কে কোনো কিছু বুঝতে পারতাম না। এই যে পার্সিয়ান সাম্রাজ্য, যেখানে সুলতান পৃথ্বীরাজ সুকুমারন, তো তিনি কিন্তু সেখানকার সুলতান। এবং তিনি সবসময় যদি তার সাম্রাজ্যের উপরে কোনো বিপদ আপদ আসতো, তখন কিন্তু তিনি তার যে সৈন্যরা আছে, তার যে আর্মিরা আছে, খুংখার আর্মি, তো তাদেরকে ডাকতো না। জাস্ট কাকে ডাকতো? প্রভাসকে, তাকে একাই ডাকতো। এবং তিনি কিন্তু মানে পৃথ্বীরাজ সুকুমারন, সে যেটা চেত, তো সেটাই করতো। আর যেটা পছন্দ করতো না, সেটা একদম ধ্বংস করে দিত। অর্থাৎ তাদের মধ্যে যে বন্ধুত্বের একটা সম্পর্ক আছে, যার জন্য প্রভাস কিন্তু সবসময় তার পাশে দাঁড়িয়েছে। তো প্রভাস, সে কিন্তু একজন মেকানিক। এবং তিনি আম, তার পাশাপাশি তার বোনদেরকে সাপোর্ট করে খুব ভালোবাসে। মানে একটা সম্পর্ক আমাদেরকে দেখানো হবে, তার মধ্যে ইমোশনও থাকবে। প্রচুর যে অ্যাকশন থাকবে তা না, ইমোশনটাও কিন্তু বিল্ড আপ থাকবে। তো সেখান থেকে কিভাবে এই বন্ধুত্বটা শত্রুতায় মানে পরিণত হয়, দুজন কিভাবে একে একে অপরের শত্রু হয়ে ওঠে, তো এই বিষয়টাকেই কিন্তু দেখানো হবে। এবং কোথাও গিয়ে মানে পার্ট ওয়ান, অর্থাৎ সালার পার্ট ওয়ান এমন জায়গায় শেষ হবে যেখান থেকে আসলে তাদের শত্রুতাটা সেটা শুরু হবে। এবং সেকেন্ড পার্টে কিন্তু আমাদেরকে দেখানো হবে যে তাদের এই যে শত্রুতা, মানে একে অপরের প্রতি যে তো সেটা কিন্তু সেকেন্ড পার্টে দেখানো হতে পারে। মেবি এখানে এমন জায়গায় শেষ করা হবে, এন্ডিংটা এমন জায়গায় হবে, যার জন্য কিন্তু আমরা পার্ট টুর জন্য অপেক্ষায় থাকবো। তো দেখা যাক কী হয়। তো এবার ট্রেলারটার কথায় আসি। তো ট্রেলারে জবরদস্ত অ্যাকশন সিনগুলো দেখানো হয়েছে, মানে ধামাধাম ধামাধাম মানে অ্যাকশনগুলো হতে থাকে। তো
ট্রেলারে একটা সিন আছে দেখবেন যেখানে প্রভাসকে মেকানিক বলে তাকে আহ, গান দিতে চায় না, মানে সে কিভাবে জিনিসটা ইউজ করবে তার জন্য। এবং পরের সিনে জাস্ট একটা ধামাকে কিন্তু আমরা দেখতে পারি যে মাটি থেকে শটগানগুলো ওঠে এবং সামনের দিকে জাস্ট গুলি ছুটতে থাকে। জাস্ট আমেজিং ছিল সিনটা। এবং একটা সিনে দেখবেন প্রভাসকে গাড়িটা পিছিয়ে নিতে বলা হয় এবং পরের সিনেই জাস্ট ধামাকা, মানে বোমগুলো ফাটতে থাকে এবং গাড়িগুলো যেভাবে উড়ে যাচ্ছে। জাস্ট টিজারটা অর্থাৎ ট্রেলারটা এত সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে, সব কিছু মেনটেন করে। জাস্ট অসাম ছিল। বিজিএমটা সত্যি অনেকটাই সুন্দর ছিল। জাস্ট ধামাকা একটা বিজিএম ছিল। এবং একটা জিনিস নোটিস করবেন, সেটা হলো কি যে এই আগের ট্রেলার এবং এই ট্রেলার, দুটো ট্রেলারের মধ্যে মানে এই যে ডার্ক মোডটা ছিল আর কি, কালারের যেটা, তো এটা কিন্তু একটু হলেও কম করা হয়েছে, এখানে একটু সাদা করে দেওয়া হয়েছে। যার কারণে এই সিনগুলো কিন্তু প্রচণ্ড ভালো লাগতেছে, দেখতে খুবই সুন্দর ছিল। এবং পরবর্তীতে একটা সিন যেটা আমার খুবই ভালো লাগছে, সেটা হলো যে প্রভাস দেখবেন তার পায়ের আহ, মানে শো থেকে একটা সিগারেট বের করে এবং সেটাকে যে স্টাইলে আগুন লাগায়। জাস্ট আমেজিং। সত্যি সিনটা এত সুন্দর ছিল। তো এরপরে গাপাগাপ কিন্তু অ্যাকশন সিনগুলো দেখানো হয়। এবং তার পরবর্তীতে শ্রুতি হাসানের একটা সিন আছে যেখানে সেই গাড়িতে বসে এবং সে দারু চায়। তো তার সিন খুবই কম রাখা হয়েছে, অ্যাকশনগুলোই বেশি রাখা হয়েছে। তো দেখা যাক কি হয়। তো পৃথ্বীরাজ সুকুমারন তিনি একটা সিনে বলতেছে যে খাंचर में कैलकुलेटर रख के ক্যালকুলেট नहीं कर पाएगा क्योंकि वह ওখানে আসলে প্রভাস, তো তার এন্ট্রি হবে এবং প্রভাস তো অনেকগুলো আর্মির সঙ্গে কিন্তু প্রভাসের একটা ফাইট সিনস ওখানে থাকবে। সেটা কিন্তু এই মুভিটার মধ্যে জবরদস্ত একটা ফাইট সিকোয়েন্স হতে যাচ্ছে। তো সেখানে মানে খানসার সেখানে ওই যে আর্মিগুলো, মানে এত আর্মি, তো তাদের বিরুদ্ধে কিন্তু প্রভাস একাই যাবে এবং সে একাই কিন্তু মানে সবাইকে একদম শেষ করবে, এতে কোনো সন্দেহ নাই। মানে প্রভাসের শরীরটা জাস্ট দেখবেন পুরাই রক্তাক্ত ছিল। এবং সত্যি বলতেছি মানে জবরদস্ত কিছু অ্যাকশন সিন আছে এবং গল্পটার মধ্যে কিন্তু দম আছে, আলাদাই দম আছে। সত্যি এই ট্রেলারটা জাস্ট রেকর্ড করে দিয়েছে। তো একটা ফাইট সিকোয়েন্স আছে দেখবেন যে যখন প্রভাস ছুরিটা চালায় তখন একজনের পা কেটে পড়ে যায়। তো বুঝতে পারতেছেন যে এখানে মানে ভায়োলেন্সটা কোন লেভেলের হবে, যেটা ইউটিউবে আসলে পারমিশন নাই বিদায় কিন্তু এখানে দেখাতে পারে নাই। তো মুভিতে আসলে কোন লেভেলের হতে যাচ্ছে, যার কারণে এই মুভিটি কিন্তু এ সার্টিফিকেট পাইছে। তো এই মুভিটা মানে ইতিহাসে যত অ্যাকশন মুভি হয়েছে, তো প্রত্যেকটা অ্যাকশন মুভির সেরা একটা মুভি হবে এখানে, যেখানে প্রচুর 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 অ্যাকশন থাকবে। এবং ট্রেলারটা অসাম ছিল, আমার খুবই ভালো লাগছে। দুর্দান্ত একটা ট্রেলার, প্রভাসের দুর্দান্ত এন্ট্রি, মানে দুর্দান্ত বিজিএম এবং কালার গ্রেডিং খুবই সব কিছু মিলিয়ে জাস্ট অসাম ছিল। তো যাই হোক, এই ট্রেলারটা আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।